আপনারা দেখতে পারতেছেন এই যে এই জিও শুটগুলোকে আমরা পুকুর পাড়টা বাঁধার জন্য এনেছি। আর এই পুকুরটাকে আজকে আমরা সম্পূর্ণ এই জিও শুটটাকে দিয়েই বাঁধবো। আর এই বান্ডিলগুলোকে পুকুর পাড়ে বয়ে নিয়ে যাওয়া আর সেগুলোকে মাপজো করে কাটা কিন্তু খুব একটা সহজ ছিল না, সেগুলো দেখুন আজকে। তো ফাইনালি আজকে আমাদের পাড় বাঁধার কাজ শুরু হয়ে গেছে। মানে পুকুরে যে আমরা জিও শিট পাড়তে চেয়েছিলাম সেগুলোর কাজ শুরু হয়ে গেছে, ওখানে কাজ শুরু করে দিয়েছিলাম আমরা। আমি আপনাদেরকে দেখাবো যে এখন দেখতে পাচ্ছেন যে পার বাঁধার আগে পুকুরটাকে ঠিক এমনটা দেখতে লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর যখন পার বাঁধা হয়ে যাবে তখন দেখাবো যে আসলে কেমন লাগে। আমরা এই পুকুরটাকে ভেকু দিয়ে ঘুরেছিলাম, আর ভেকু দিয়ে যখন পার খনন করা হয় তখন চারদিকে ভেকু গাড়িটা চাপ দিয়ে মাটিগুলো একদম বসিয়ে দেয়। ভেকু আমাদের পুকুরটাকে খুঁড়ে দিয়েছে প্রায় 15-16 দিন হয়ে যাবে। আর তার জন্য যেহেতু রাতের বেলা খুবই বৃষ্টি পড়ে, আর বৃষ্টিতে মাটিটা কিছুটা নেমে গেছে, আর আমাদের মামারা ঠিক এই চারদিকে যে মাটিগুলো এগুলোকে বাড়ি দিয়ে দিয়ে বসাচ্ছিল, যাতে জিও শিটটাকে উপরে বসালে আর কোনোভাবে উঁচা নিচা না থাকে। আজকে প্রচন্ড গরম, আর এই গরমে বৃষ্টির যে নতুন পানি জমেছে আমাদের পুকুরে, তাতে আর রাজহাঁসগুলো এমনভাবে গোসল করতেছে দেখে মনে হচ্ছে ওরা মহা খুশি। এইভাবে গোসল করতে এর আগে আমি কখনো দেখিনি, কারণ পুকুরে এত পানি ছিলই না। তো এদিকে মামারা আস্তে আস্তে চারদিকে বাড়ি দিয়ে দিয়ে মাটির সমান প্রায় করেই ফেলেছে। এখন এই জিও ব্যাগের বান্ডিলটাকে পুকুর পাড়ে নিয়ে যাওয়ার পালা, কিন্তু এখানে দরজার সামনে এই সুপারি গাছগুলোর জন্য এটাকে ঠিক মতো ঢোকানো যাচ্ছে না। এই সুপারি গাছগুলো আমার নানু ভাইয়ের হাতে লাগানো, তার জন্য আমি চাচ্ছিলাম না এই গাছগুলো কাটতে, কিন্তু মনে হচ্ছে এবার কাটতেই হবে একটা। এদিকে বহু কষ্টে এই জিও ব্যাগের বান্ডিল পুকুর পাড়ে আনতে পারলো, এখন মামার এটার ওজনের জন্য তুলতে পারছে না, তার জন্য বুদ্ধি করে বাসটাকে পিছনের দিকে দিচ্ছে, যাতে দুজন পিছনের দিকে ধরতে পারে আর সামনের দিকে মামারা আবার উঁচু করে নিতে পারে। এটা লম্বায় কয় ফিট? 12 ফিট না? 13 ফিট লম্বা। লম্বায় 13 ফিট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোল এদিকে খুলো। ওই মাথা নামেতে একজন নিচ থেকে টান দেন, তাহলে হবে। আস্তে আস্তে আরেকটু আগা। আরো নামবে। 1 ফিট রাখবেন। হয়েছে, ঠিক আছে, একদম পারফেক্ট। খালি রোল গড়াবেন, খালি হ্যাঁ খালি গড়াবেন। হ্যাঁ একসাথে উপর নিচে পাড়ায় ধরেন, উপর থেকে পাড়ায় ধরেন। এবারে পাড়া দিয়ে দাও। নিচে নামলো নিচে নামে গেল তো পরে টানি নেব না, পরে টানি দেব, পরে আবার টানি দেব। সো দেখতে পারতেছেন আমাদের এখন এই জিও শিট মারা শুরু হয়ে গেছে। আজকের আবহাওয়াটা সুন্দর, মাশাআল্লাহ। রোদ উঠছে, তার মধ্যে আবার কি বলে বাতাস হইতেছে। এদিকে আমার হাঁসের বাচ্চাগুলো কোনায় আলাদা দেওয়া লাগবে, কোনায় মিলানো যাবে না। এখন কাইটা নেন, এখনটাই না কাইটা নেন, তারপর সোজা করে রোল ঘোরান। এই তুমি আঙ্কেলে সোজায় যান, তাহলেই হবে। পারগুলো তো বস্তা ফেলায় রাখতে হবে পরে। হাতে লাগে না যেন, দেখেন।
এই তো সুন্দর মতো হয়েছে। হ্যাঁ, আগে এটা মিলাই নেন, তার উপর থেকে আবার টান বলা শুধু। সমস্যা না, এর উপরে থেকে আবার ফালাবেন। অত উপরে টানেন কেন? শর্ট হলে সমস্যা না, আবার এখান থেকে পায়রা নিয়ে যাবেন। টানেন টানেন, উপরে টানেন। হয় যেভাবে মিলান, এটা উপরে থাক, সমস্যা নেই। বেশি তোলা লাগবে। এত উপরে তুলে নাই না, এটা এই লেভেল ঠিক আছে। মাটিতে ওখানে বস্তা ফেলাইতে হবে না, বরং এত উপরে দরকারই ছিল না। উপরে অন্তত 2 হাত বাকি তোলা লাগবে। তো আমরা এভাবে এটা করার ট্রাই করতেছি, দেখা যাক মিলাইতে পারি কিনা। এই সাইডটা দেখতে এখান থেকে ভালোই লাগতেছে। ইনশাআল্লাহ আমার পার্টটা টিকলেই হয়, আল্লাহ ভরসা। আমরা উপরের অংশটা আবার নিচের দিকে দিতেছি যাতে এই কণাটা মিলে। খুলি নেওয়া লাগতো, চেহারাটা খুলে নেওয়া লাগতো। উল্টে পাল্টা হয়ে গেল। এটা যদি উপরে তুলে নেয় মাথাটা, না হলো না, এটা নিচে যাবে, এটা উপরে যাবে, এটা উল্টা দিকে আসছে, এটা উপরে যাবে। তাহলে এটা ছেড়ে দাও, ওটা স্কেচটা নিয়ে তো এই তো নিকো, এটা এখন খান, এই এখন ঠিক আছে। তাই তো বুঝা বের এবার কোনটা নিয়ে এই যা কলমটা ধর। এই যে এখন উপরের সাইডটা মুড়বে। যাও ওদি যাও, আর ওদি যাও, আর তুলে দে। হ্যাঁ হ্যাঁ, ওটা উল্টা দিকে একটু গড়টা আছে, কষ্ট করে তল দিয়ে ঘুরাইতে, তল দিয়ে খুলতে হবে এবার। এটা নিচে ঢুকবে, ঢোকা নিচে ঢুকার ঢুকছে তো হবে। আচ্ছা, এটা যেহেতু বড় না, উপরে থাকলেও সমস্যা নেই। এটা গড়টা আস্তে আস্তে ধরো, এই মাথাকে ধরো। ওটা পরে ঠিক হতো, আগে পায়রা নি। কিটা বাহে এলা হচ্ছে আমরা কি ছিল তাই তো আমি মেট এত পাতলা সিরিয়াল মানে আরে এটা উল্টে পায়ে ঘুরিছে যা, এটা ধরা লাগবে তো। হ্যাঁ রুটি দিছ না, আলগা করে খুলে নেন, তাহলে খুলে যাবে। নিয়ে যান, আগে নিয়ে যান, ওদিক নিয়ে যান। তারা আছে, আপনি পাড়া ধরতে হবে, আপনি জানতে টানেন ওনার সাথে টানেন। ওই সাথে ধরেন, খুলবে, একলা ওজন করতেছে। ফুল মামা হবে তো এটা দিয়া। আল্লাহ কম যেন না পড়ে আবার। আগে পাড়া থাকলে বৃষ্টি পড়লে পড়বে না, বুঝছেন? এই জন্য পেরে নেই পুরাটা, পেরে উপরের সাইড থেকে বালু দিয়ে রাখলেও নিচের দিকে নামবে না। আপু বেশি না খুলে যার মতো কাটি দেই, বেশি করলে সমস্যা। থাকেন টানি নেওয়া নেই, ওই মাথাকে টানো, এখানে টানো না টান দিয়ে যাবে ওই দিকে। তো আস্তে আস্তে হইতেছে আমাদের, এখন প্রায় 3:30 বেজে গেছে। এতক্ষণে আমাদের পুকুরের আজকের কাজ এতটুকুই। আর মামারা কালকে কাজ করতে পারবে না, তার জন্য একটু তাড়াহুড়া, কারণ কালকে আবার ওনাদের ধান কাটা আছে। ধান কাটার মৌসুমে আমাদের এখানে এই ভেজালটা হয় যে কাজ করার জন্য লোক পাওয়া যায় না, তারা সবাই ব্যস্ত থাকে ধান কাটতে। মামাদেরকে জাস্ট ধরে নিয়ে আসছি আজকে, যে মামা যেমনি হোক আমার পুকুর পার বাইরে দিতেই হবে। এই জন্য অনেক রিকোয়েস্ট করার পর মামারা আসছে। আর এই তো এতটুকু পারা হয়ে গেছে অলরেডি। আমি আগে পেরে দিতে বলছি, কারণ রাতের বেলা বৃষ্টি আসে, তো উপর থেকে বস্তা দিয়ে ধরে রাখলেও যাতে আর নিচের দিকে নেমে না যায়, এই ফিনিশিংটা যাতে নষ্ট না হয়। এই জন্য বলছি আগে পারেন ম্যাট, পরে ফিনিশিং দেওয়া যাবে, আগে সুন্দর মতো পারেন।
তো দেখতে কিছুটা এমন লাগতেছে পুকুরটাকে, আমি উপর থেকে একটু দেখাই। ইনশাআল্লাহ পুরোটা কমপ্লিট হয়ে গেলে দেখতে ভালোই লাগবে। একটু আলগা করে নিয়ে এই পাশে দিলেই হবে। এইটাই ঘুরান, এটার উপরেই ঘুরান। লুজ করে। এই তো হয়েছে, এইভাবে করলে হবে। টানা লাগবে না, নামলো এটা। সেই বুদ্ধি। এখন শুধু উপর দিয়ে নিলেই হবে। গেছে গেছে, হ্যাঁ গেছে। ওখানে ফুলদানিটা দিয়ে দিন। থাকে 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 ওই মাথা আসুক, ওই মাথা টান। যা যা যা, ওরা বুঝ। যা নিচে যাও, সার মুই পাই। এমনি ঘুরবে, এমনি ঘুরবে। নিচে যাও এখন, রাবেন যাও। যা। ওই কার্পেটের উপর দিয়ে দাও, কার্পেটের উপর দিয়ে দাও, তাহলে ভাঙবে না। মানে জায়গায় ধরে খালি গড্ডা, এক জায়গায় গড্ডা, এক জায়গায় গড্ডা। যাও। এই এদিকে ভাই, এই চলো খানা যাই। নামা নিবে? হ্যাঁ নামা যাই, সোজা এসো, আমার সোজা। নিচে যাইতে হবে। আমার সোজা। কাটতে কাটতে একদম নিচে চলে যেতে হবে। ডাইরেক্ট এসো, এই যে ধান যায়। এই দিকে গেল। হ্যাঁ এই সোজা এসো। এই একটু কম বেশি। ওই একটু কম বেশি হবেই। হাত খেয়াল রাখেন। তাটা নিয়ে তুমি কি ফাটা পেলাম? খাবার খাওয়া গেল বইটা, মাপের মাপ হয়ে গেল। তো মাপ দিয়ে অর্ডার দিছি না, আরো 12 ফিট বেশি অর্ডার দিচ্ছি, কারণ ওই জোড়া জোড়িতে লাগবে না।